গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালটা শুরু করছি আমাদের ওপরে ওঠার সিঁড়ি থেকে। তা দেখতেই পেলে প্রথমেই তোমাদেরকে কত সুন্দর রং বেরঙের ফুল দেখালাম। এবার দেখো এই যে আমাদের এখানকার সকালের পরিবেশটা দেখাচ্ছি, কত শান্ত, কত সুন্দর। আর ওই দেখো সূর্য মামা উঁকি মারছে। তো এখন আমি সোজা চলে যাচ্ছি ঘরের দিকে। এতক্ষণ আমি বারান্দায় ছিলাম, বারান্দায় বলতে হচ্ছে সিঁড়ির ওপরে ছিলাম। তো এই দেখো সব কাঠ ঠাট নিয়ে এসছে, কারণ ওইদিকে ভেতরে কাজকর্ম শুরু হয়ে গেছে। তা বুঝতেই পারছো কাঠের বাড়ি, তা সেই জন্য তো কাঠ ছাড়া উপায় নেই। এই দেখো সব কিছু খুলে দিয়েছে সিলিংগুলো, কারণ সিলিংগুলো না সম্পূর্ণ পচে গেছিলো, যার জন্য ওগুলোকে সব খুলে দেখো নতুন করে সব লাগানো হচ্ছে। আমার ঘরের পরিস্থিতি খুবই খারাপ, তো বাইরে দাঁড়িয়ে আছি, একদম ধুলো বালি। বুঝতেই পারছো যে ঘরে কাজ হলে পরে কতখানি ধুলো বালি হয়ে যায়। তা যাই হোক, কাজটা হয়ে যাক, কারণ কি তোমাদের তো দেখালামই কি পরিস্থিতি, একদম সব পচে গেছে, সব কিছুই পচে গেছে একদম কাঠের না। তো সেই জন্য মাঝে মাঝেই এরকম রিপেয়ারিং করতে হয়। তা এখন অনেকক্ষণ বাইরেই ছিলাম আমি, তা এখন যাব হচ্ছে ঘরে, কারণ ব্রেকফাস্টে বানাতে হবে। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে রুটি আর তরকারি। তা চলো তোমরা দেখো আর সারাদিন থাকো আমার সাথে। এখন ঘর ঝাড় দিয়েও কোনো লাভ নেই, আগে কাজ হোক, তারপরে কাজ টাজ করে যখন বিকেলবেলা চলে যাবে তখন একবারে পরিষ্কার করব। তা এখন আমি ব্রেকফাস্টটা বানাই আর তোমরা সাথে থাকো। রুটির এই বেলুন চাকিটাকে মেজে রাখছি, কারণ কি বলতো একদম না ধুলোয় ধুলো হয়ে গেছে। তা এখন আমি যেহেতু রুটি বেলবো সেই জন্য এটাকে মেজে আগে এখানটায় দাঁড় করিয়ে রাখবো, কারণ কি বলতো তারপরে আমি এই আলু কাটবো, আলু কাটতে কাটতে এটা জলটা ঝরে যাবে, শুকিয়ে যাবে। একদম সব ধুলো ধুলো হয়ে গেছে, বালি বালি হয়ে গেছে। এই দেখো সব সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসছে। এই দেখো চুটকাটাকে দেখো, দেখো দেখো কোথায় উঠছে। এই দেখো প্রত্যেক দিন ওরা আসে, প্রত্যেক দিন। বাবা সব গাছে বসে আছে সকাল সকাল। এই দেখো এই যে বাবা ওই দেখো, ওই দেখো বাবা কত বাদর দেখো, সব বন থেকে চলে এসছে খাওয়ার জন্য। ওই যে আরো আসছে সব, দেখো কত বাবা, উড়ি বাবারে বাবারে বাবারে। বাদরের হাট বসেছে, বাদরের হাট বসেছে। দেখো এ বাবা আবার মারপিট করে। ওই দেখো দেখো দেখো, ওই দেখো। না কিছু বলো না, কিছু বলো না, ওরা চুপচাপই থাকে, চুপ করে বসে আছে, কিছু বলে না কিন্তু দেখবা, কিচ্ছু বলে না কিন্তু চুপচাপই থাকে। ওই যে আবার চালের ওপরে, এই দেখো ওই যে নামছে, চললো ওই পাড়ায় এখন।
বানর সেনা, যাচ্ছে তো। বানর সেনা চলছে। এরপরে যাচ্ছে আন্দোলন করতে, হ্যাঁ, মানে কোথায় কোথায় যে উঠবে, ঘরে ঢুকবে, ওইটাই খাবে, তো। কি করবে, কি ওদের খিদা। তাহলে আমি ব্রেকফাস্ট তৈরি করতে গেছি, আর এইদিকে শুনছি যে মেজদা বলছে যে ওই দেখো কত বানর আসছে। ব্যাস আমি দৌড় মেরে চলে আসছি। বললাম যে না, এটার একটু রেকর্ড করে রাখি। সত্যিই তাই। লঙ্কা, লঙ্কা দিব না, খেয়ে নি, তারপরে এসে করি, তারপরে চাটা করি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পরে এই যে আমি দেখো এই যে বিছানাটাকে তুলে রাখলাম। দেখি আজকে এই দিককার কাজ করে কি না। আজকে তো মিস্ত্রি চলে এসছে, তো কি বলে জানি, ওই বারান্দাটা তো করছে, এখন দেখি কত দূর হয়। পেয়েছ? আচ্ছা, তো দেখি বারান্দাটা আজকে যদি শেষ করতে পারে তাহলে পরে হয়তো কি বলে রান্নাঘরটা করবে। রান্নাঘরের ওপরটাও আমরা এসি বোর্ড লাগিয়ে দিব। আর এইটা দেখি, এটা আজকে না হলে পরে কালকে তো করবেই। তো এখানে চায়ের জল বসিয়ে দিলাম, এখন মিস্ত্রিদেরকে চা দিতে হবে, তো সেই জন্য চা করছি। চিনি দিয়েই করছি, একটা লাল চা খাবে, ওরা সবাই লাল চা। আদা দেব, লাল চাই একটু আদা ভালোই লাগে খেতে, আদা দিয়ে করবো।
এবার চাটা ফুটতে থাকুক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো শঙ্করও একটু চা খাচ্ছে, লাল চা করেছি যেহেতু। আর এইখানে আমি কালকে এই দেখো ওয়াশিং মেশিনে কালকে আমি করে রেখে দিয়েছিলাম, জামা কাপড়গুলো সব কেচে রেখে দিয়েছিলাম, কিন্তু মেলারই চান্স পাচ্ছি না, এত ধুলোবালি। তো যার জন্য ভাবছি যে এখনই আমি জামা কাপড়গুলোকে মেলে দেব। তো রৌদ্র উঠেছে আজকের, বেশ পরিবেশটা বেশ ঝলমলে আছে, রোদ উঠেছে অনেকদিন বাদে। দেখো কত রোদ, একদম প্রচুর রোদ উঠেছে। একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ এই যে বাল্বটা আছে না, ওই যে কাঠটা দেখো উপরে দিয়ে উঠে গেছে, ওইটা একটু নামাই দিবি নিচে, এটা ঢুকে যাবে পুরো। হ্যাঁ নামাই দিলে কি ও ফাঁকা হয়ে যাবে, পুরো ঢুকে যাবে। আচ্ছা দেখেন তো আপনি আগে থেকে মিলান তো, দেখেন তো পজিশনটা কি দাঁড়াচ্ছে। এরকম থাকলে ওটা আছে, জায়গা আছে। আচ্ছা হ্যাঁ বলছি ওখানে হ্যাঁ, মানে যেভাবে মিলান আগে দেখে নেন, তাহলে মাথা মিলতেছে না, মাথা মিল। এই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিলাম এরকম করে, জানি না শুকোবে কিনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শঙ্করের সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো তোমরা হয়তো ভাবছো যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল কিনা। না, আমাদের গাড়ি তো নষ্ট হয়নি, তবে একটা কাহিনী বলছি শঙ্করের। আমরা যেহেতু দিল্লিতে গেছিলাম, তো ওখানে তো আমরা বেশ 10-15 দিনের মতন তো আমরা ছিলাম ওখানে। তা এখন এত ঠান্ডা এখানে যে ব্যাটারিটা মানে বসে গেছে। তা শঙ্কর গাড়িতে যখন নাকি স্টার্ট দিয়েছে, দেখছে যে গাড়ি আর চলছে না, চারিদিকে লাইট জ্বলছে অথচ গাড়ি কোনো স্টার্ট নিচ্ছে না। এবার শঙ্কর খুব ভয় পেয়ে গেছে, ভাবছে যে কি ব্যাপার, কি হলো, আমরা তো ছিলাম না বাড়িতে, এবার কোনো তার ঠার কেটে দিল নাকি। কারণ এই গাড়ির ইঞ্জিনের ওখানে না চিকা ঢুকে থাকে, ইঁদুর ঢুকে থাকে। তো দেখছে যে না কোনো কিছুই তো হয়নি। তাই এবার এই ছেলেটাকে দিয়েছিল হচ্ছে ব্যাটারি চার্জ করতে। তা ছেলেটা ব্যাটারিটা চার্জ করে নিয়ে এসছে, এবার ওটা চার্জ করে লাগিয়ে দিয়েছে, কিন্তু তাও দেখছে যে ওরকমভাবে লাইট জ্বলছে। তা ছেলেটা বলছে, মানে ছেলেটা অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, এখনও লাইট জ্বলে আছে, হ্যাঁ, কিন্তু অন্য তো কিছু দেখাচ্ছে না গাড়ির। তা যাই হোক শঙ্করকে স্টার্ট করতে বলেছে, বলছে যে তুমি স্টার্ট করো, তারপরে দেখো যে লাইটগুলো অফ হয় কিনা। হ্যাঁ বন্ধ করো এখন, এখন দেখো তো লাইট অফ হচ্ছে কিনা। বাবা শঙ্কর ভয়ে অস্থির। ভয়ের কিছু নাই, যদি মনে করো তাও যদি অফ না হতো আমি তোমাকে পদ্ধতি বলে দিতাম। কি টেনশন শঙ্করের, খুব টেনশন করে তো। হ্যাঁ যা যত্ন করে। দেখেই বোঝা যাচ্ছে গাড়ি। কিছু কিছু বাড়িতে আছে আমি যাই তো গাড়ি সেই যত্ন আমাকে ডাকতে, কারণ আমি ওইভাবে কাজ করি তো। হ্যাঁ 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 ব্যাটারি প্রবলেম ছিল না, আমি তো ট্রাই করে এটা কি গো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই যে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, শঙ্কর আর মেজদা গেছে হচ্ছে মাছ আনতে। কারণ এই যে মাছওয়ালা আমাদের পাড়াতে এসে একদম পাগল করে দিয়েছে সবাইকে যে মাছ নাও মাছ নাও। তা শঙ্কর দেখতে গেছে কি কি মাছ আছে। তা পাবদা আছে, তারপরে ভোলা মাছ আছে, তারপরে ইলিশ মাছ আছে, মানে ইলিশ বলতে কি ওই ছোট ছোট ইলিশ। হ্যাঁ, তা এরকম। তো শঙ্কর এখন জানি না কোন মাছ নিয়ে আসবে। তা আমি সেটাই বলছিলাম যে আমি কোনো দিন কিন্তু ভোলা মাছের নাম তো মানে আগে শুনিনি, এখন ব্লগিং দেখি তো সেই জন্য আমি ভোলা মাছের নাম শুনেছি। আর এদিকে দিদিভাইও এসছে যে মাছ নেবে বলে, তো ওই যে দিদিভাইও চললো মাছ নিতে। তা ওইদিকে মেজদা চলে আসছে। ভালো টেস্টি হয়? আচ্ছা, আমি কোনো দিন খাই নাই, কিন্তু আমি দেখি ব্লগিংয়ে, কিন্তু খাইনি কোনোদিন। হ্যাঁ, জীবনে এই প্রথমবার খাবো হচ্ছে ভোলা মাছ। দেখো এই যে শঙ্কর রাখলো ভোলা মাছ,
তো দেখি খেয়ে তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো যে কিরকম লাগলো আমার খেতে, কারণ আমি কোনো দিন খাইনি আর নামও আমি জানতাম না যে এই নামের কোনো মাছ হয়। তা যাই হোক, এখন ব্লগিং দেখে দেখে এটার নাম হলো মন ভোলা। বাবা, মাছের কত ধরনের নাম, মন ভোলা, ভোলা। হ্যাঁ, আমরা তো এই যে ধরো ইলিশ, রুই, কাতল, চিংড়ি, পাবদা এগুলো খাই। মন ভোলাটাও এইসব মাছ খাওয়া উচিত। আমরা তো নামই জানি না, না কত ধরনের মাছ হয়, কিন্তু সব মাছের কি আমরা নাম জানি বলো? তাহলে পরে তো যাই হোক, আজকে দুপুরবেলা তো খাবো হচ্ছে বিরিয়ানি। আজকে কোনো রান্না বান্নার আজকে আমি কোনো মানে কি বলবো ঝামেলাই রাখিনি। আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, অনেক দিন হয় বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো আজকে শঙ্করকে বললাম যে আজকে তুমি বিরিয়ানি নিয়ে এসো। আর এই ভোলা মাছটা এখন আমি কেটে ধুয়ে রেখে দেব, পরে দেখি রাত্রেবেলা এটা ভাজা করব। এই দেখো আমি কি খাচ্ছি, এটা হচ্ছে আচার, চালতার আচার। আমার স্নান পুজো সব কমপ্লিট, আমাকে দেখে তো বুঝতেই পারছো। আর এখানে শঙ্কর এই দেখো বিরিয়ানি নিয়ে এসছে, তা আমারটা বেড়ে নিয়েছি আর শঙ্কর খাচ্ছে, ওকে খেতে দিয়ে দিয়েছি কারণ মিস্ত্রিরা আসবে, তা সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হচ্ছে। আর এখন আমি বসবো, আর বিরিয়ানির গন্ধে না খিদাটা জানি আর একটু বেড়ে গেছে, তা সেই জন্য আর পারছি না, তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো মিস্ত্রি তো অনেকক্ষণ হয় চলে গেছে, অনেকক্ষণই হয় চলে গেছে, আমি আসতে দেরি করলাম তোমাদের সামনে। তো এখন একটুখানি চা খাবো। তো বিকেলবেলা একবার চা করেছিলাম মিস্ত্রিদের জন্য, তো ওরা তো লাল চা খেয়েছে তখন, আর বিকেলবেলা একটু দুধ চা না খেলে পরে না ভালো লাগে না, ঠিক এনার্জিটা পাই না। তো এখন এলাম আমি রান্নাঘরে দুধ চা করতে, তো একটুখানি চাটা করে নিই, তারপরে অবশ্যই তোমাদের সামনে আবার আসবো। তো এখানে দেখতেই পাচ্ছ অলরেডি চা করে নিয়েছি, শঙ্করের জন্যও করেছি, আমার জন্যও করেছি। আর এখানে আমি সকালবেলা করেছিলাম সেই রুটির একটা রুটি আছে, তো এটা আমি আর শঙ্কর দুজনে মিলে ভাগ করে এখনই খাবো। আর এখানে বসে বসে দেখবো হচ্ছে আমার ব্লগিং। তখন তো তোমরা দেখলেই যে শঙ্কর মাছ রাখলো, তো আমি ভেবেছিলাম যে রাত্রেবেলায় তাহলে মাছের ঝোল ভাত করব, কিন্তু কি বলতো শঙ্কর যখন বিরিয়ানি এনেছিল তখন তিনটে প্যাকেট নিয়ে এসেছিল, তা সেই জন্য কি বলতো শঙ্কর একটা প্যাকেট খেয়েছে, আমি একটা প্যাকেট খেয়েছি, আর একটা প্যাকেট বেঁচে গেছিল, কারণ শঙ্করও খেতে পারিনি, শঙ্কর তো তাড়াহুড়ো করে খেয়েছে, আর আমারও পেটটা ভরে গেছিলো বলে আর খেতে পারিনি। তা সেইটাই এখন আমি আর শঙ্কর দুজনে মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি, কারণ আর মাছের ঝোল করলাম না। মাছের ঝোল যদি করি তাহলে পরে সেটা বেশি হয়ে যাবে, আর এদিকে তাহলে পরে বিরিয়ানিটাও নষ্ট হবে। তাই এই যে দেখো এখানে বেড়ে নিয়েছি, তো এখন আমি আর শঙ্কর দুজনে মিলেই এখন খেয়ে নেব। তা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। বাড়িতে যেহেতু কাজকর্ম চলছে সেই জন্য না কি হচ্ছে বলো তো, আমার না মানে সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ব্লগিংগুলো মানে সকালবেলা থেকে তো শুরু করছি, কিন্তু শেষ করতেই আর খেয়াল থাকছে না। তো যথারীতি সব দিনের মতন আজকেও আমার খেয়াল ছিল না যে ভিডিওটা আমার শেষ করা হয়নি। তা যাই হোক, এখন আমি শেষ করার জন্য তোমাদের সামনে আবার এলাম। তো কিছু মনে করো না, কারণ এখন যেহেতু কাজকর্ম চলছে তা কয়েকটা দিন হয়তো এরকমই যাবে। তা আমি চেষ্টা করব যে না ব্লগিংটা পুরোপুরি শেষ করার। তা যাই হোক, আজকে ব্লগিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ব্লগিং কিন্তু দেখো, তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না। তা চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।